তারিখে হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে আর কেউ মুসলমান হচ্ছে না। বছরের পর বছর কেটে যাচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে। হুজুর মক্কা শরীফে 13 বছর কম বেশি ছিলেন। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। নবুয়াতের পরে মক্কা শরীফে 13 বছর কাটিয়েছেন। 40 বছর নবুয়াতের এলান হয়েছে। নবুয়াতের এলানের পরে, এলানে নবুয়াতের পরে 13 বছর মক্কা শরীফে হুজুর দাওয়াত দিয়েছেন, মক্কা শরীফের আশপাশে দাওয়াত দিয়েছেন, আর 10 বছর মদিনায় দাওয়াত দিয়েছেন। 13 বছরের প্রচেষ্টায় হুজুরের কতজন মুসলমান? কিছু কম বেশি 400 জন। ইবতেদাই 40-39 জন। এই কম মুসলমান, আর কেউ মুসলমান হচ্ছে না। হাবিবুল্লাহ পাহাড়ের গোড়ায় গিয়ে একা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠালো, আমার আল্লাহ আমাকে ইসলামের খেদমতের জন্য পাঠালো, আমার আল্লাহ আল্লাহর প্রচারের করার জন্য পাঠালো। কেউ মুসলমান হচ্ছে না, কি হবে কি হবে? হুজুর মনের দুঃখে পাহাড়ের কিনারায় গিয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। হাবিবুল্লাহ যখন কাঁদে, আমার আল্লাহ পাক বান্দা হাবিবুল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আমার হাবিব কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? ওই সময় হুজুর বলে যে আল্লাহ পাক আপনি পাঠিয়েছেন, কেউ মুসলমান হচ্ছে না। আমি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছি, কেউ মুসলমান হচ্ছে না। মনের দুঃখে কাঁদি। হাবিবুল্লাহ যখন এই কথা আল্লাহ পাককে শোনায়, আমার আল্লাহ বলে হাবিব তুমি এত পেরেশানি কেন হচ্ছ? তুমি এত কেন পেরেশানি হচ্ছ? আমি আল্লাহ, আমার কারো দরকার নেই, কেউ মুসলমান হোক কিংবা না হোক, আমার কিছু এসে যায় না। তুমি জমিন দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আসমান থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। তুমি মাথায় দিয়ে বেনাপুরে বসে আছো, মসজিদ করেছো, হ্যাঁ আল্লাহ আল্লাহ করছো, কলমা কুতা পেলে? বেনাপুরে মুসলমান কুতা পেলে? তুমি খবর লাও। হুজুর পাক 2 জায়গায় দোয়া করেছিলেন। হুজুরের দোয়াই মুসলমান বেনাপুরে, হুজুরের দোয়াই বেলেঘাটাই মুসলমান, হুজুরের দোয়াই দেগঙ্গায় মুসলমান, হুজুরের দোয়াই হুগলিতে মুসলমান, হুজুরের দোয়াই হাওড়াতে মুসলমান, হুজুরের দোয়াই মালদায় মুসলমান, হুজুরের দোয়াই মুর্শিদাবাদে মুসলমান, হুজুরের দোয়াই পুরুলিয়ায় মুসলমান, হুজুরের দোয়াই বাঁকুড়ায় মুসলমান, হুজুরের দোয়াই দিনাজপুরে মুসলমান, হুজুরের দোয়াই পশ্চিমবাংলায় মুসলমান, হুজুরের দোয়াই আসামে মুসলমান, ত্রিপুরায় মুসলমান, মেঘালয় মুসলমান, ভারতে মুসলমান, পাকিস্তানে মুসলমান, উজবেকিস্তানে, কাজাকিস্তানে, আফ্রিকা, আরব, আজম, গোটা পৃথিবীতে মুসলমান। হুজুরের দোয়াতে আল্লাহ মুসলমান করে। 2 জায়গায় দোয়া করেছিলেন। একটা তায়েফে, যখন হুজুরকে খুব নাউজুবিল্লাহ, আমি বলতে পারিনি ঘটনা, হুজুরকে আঘাত করলো, হুজুর জমিনের মধ্যে বেহুশ হয়ে তাশরীফ নিয়ে গেলেন। হুজুর পড়ে গেছে মানে বিয়াদব, হুজুর কি, হুজুর গোটা পৃথিবীকে তুলছে আর হুজুর পড়ে যাবে? হুজুর তাশরীফ নিয়ে গেছে। জমিনের যে টুকরাই হুজুর পাকের মুবারক জিসমটা লাগলো, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ধন্য হয়ে গেলাম। জমিনের বুকে হুজুর পাক তাশরীফ নিয়ে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে তাশরীফ নিয়ে গেলেন, ওদিকে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের মালাইকা ফেরেশতান, হুজুর একবার হুকুম দেন পাহাড় দিয়ে গোটা চিরেচাপটা করে দেবো তায়েফবাসীকে। হুজুর বলেন না 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 না, ওরা জানে না আমি যে নবী, আমি যে রাসূল, ওরা বুঝতে পারে না। বুঝতে পারলে এরকম করতো? ওরা বুঝতে পারে না যে আমি নবী। হুজুরকে কত কষ্ট দিয়েছে। হুজুর বলে যাও আমি দোয়া করছি, এরা না হলে এদের ছেলেরাও আমি নবী আমাকে চিনে ফেলবে। বদরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে পাথর মারতে আরম্ভ করলেন। হুজুরের দন্তন মুবারকের টুকরা জমিনে তাশরীফ নিয়ে গেল। যখন দন্তন মুবারকের টুকরা, গোটা দাঁত শহীদ হয়ে যায়নি, না 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 না, যদি দাঁত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পুরা ভেঙে যেত তাহলে দেখতে খারাপ লাগতো না? যদি বলে দেখতে খারাপ লাগতো না? হুজুর দেখতে, হুজুরকে আল্লাহ পাক, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। আবু হুরায়রা হুজুরে বলেছে, আবু বকর সিদ্দিকও বলেছে। আবু হুরায়রা তো সবকিছু নাও দেখতে পারেন, আবু বকর হুজুর তো আসেন, হুজুর আবু বকর সিদ্দিক হুজুর তো সবকিছু নাও দেখতে পারেন, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু হুজুর জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ সব সৃষ্টি দেখেছে, বলে সবচেয়ে সুন্দর আমি রাসূলুল্লাহকে দেখেছি একবার, জোরে বলে। হুজুর পাকের পুরা দাঁত শহীদ হয়ে যায়নি, হুজুরের দাঁত মুবারক একটা টুকরা কোন শহীদ হয়ে গিয়েছিল। ওতে হুজুর বসে,
মাশাআল্লাহ হাফিজ সাহেব হুজুর এসেছে, খুশি না বেজার আপনারা? হ্যাঁ, আল্লাহ শত শত হাফেজের উস্তাদ, কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের দণ্ড মুবারক শহীদ হয়েছিল। হ্যাঁ, গোটা দাঁত মুবারক না। সাহাবারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবারা বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ড মুবারক যে শহীদ হয়ে একটুখানি টুকরাটা যে শহীদ হয়েছিল, ওতে হুজুরের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে হুজুর যখন কথা বলতেন, মাঝে মাঝে ওই দাঁতের ভিতর থেকে নূর সামনের পাহাড়ে গিয়েও লাগতো, ভিতর থেকে নূর ঝালাক মারত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে দোয়া চেয়েছিলেন, এই ওহুদ শরীফে দোয়া চাইলেন আর তায়েব শরীফে দোয়া চাইলেন। এই দু জায়গায় দোয়াতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন। গোটা পৃথিবীতে মুসলমান আল্লাহ ছড়িয়ে দিলেন। একবার জোরে বলেন, হুজুরের দোয়াই মুসলমান। হ্যাঁ, যে নবী রাসূলাই মুসলমান হলে আর সেই নবীকে চোখ রাঙাচ্ছ, সেই নবীর সামনে গুস্তাকি, এ তো শয়তানের আলামত। কিসের আলামত বলেন? শয়তানের আলামত। শয়তান নামাজ পড়তে কোনো অসুবিধা করে না। শয়তান সেজদা দিতে চেয়েছিল, শয়তান আল্লাহর লেগে মুজাহাদা করেছিল, শয়তান আল্লাহর লেগে মেহনত করেছিল, শয়তান আল্লাহর লেগে মুশাহাদা করেছিল, শয়তান আল্লাহর ইবাদতে 6 কোটি বছর নিছাবার করে দিয়েছিল। নবীর আদব করতে চাই, নবীর, জোরে বলেন, শয়তান আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা হয়নি, নবীর আদব করেনি। এখনো কিছু লোক আছে বলে তবলিগে যাবে, চলো, সব তবলিগে বেরোচ্ছে। বলে বাড়ি বাড়িতে দিন প্রচার করবো, চলো তবলিগে যাব, মেহনত করে বেরোচ্ছে। চলো নামাজ পড়তে যাবো, চলে যাচ্ছে। চলো কাবাই যাবো, চলো কোরআন পড়বো, চলে যাচ্ছে। চলো দান খায়রাত করবে, চলে যাচ্ছে। চলো দান খায়রাত করবো, চলো মানুষের ঘরে ঘরে যে তার খোঁজ খবর নেবো, চলো, সবেতে রাজি। আর যখনই বলা হচ্ছে চলো রাসূলুল্লাহকে একটু সালাম দিই, বসে বসে, চলো একটু রাসূলুল্লাহকে, একটু রাসূলের মিলাদ করি, সঙ্গে সে বসে, চলো একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু কথা বলি, চলো হুজুরের শান আলোচনা করি, চলো নবীর জিকির হচ্ছে, ওখানে যে বসি, চলো। নামাজে অ্যাক্টিভ, আজান হয়নি তার আগে মসজিদে ঢুকে বসে আছে, দাড়িতে অ্যাক্টিভ, রোজাতে অ্যাক্টিভ, যাকাতে অ্যাক্টিভ, সবেতে অ্যাক্টিভ। আর যখনই বলা হচ্ছে চলো নবীর একটু জিকির করি, সঙ্গে সঙ্গে পিছিয়ে। এ তো শয়তানের জাত। কার জাত বলে? এই শুনছেন আপনারা? কারো ঘাড়ে মাজাল থাকলে আমার কথাটাকে কেটে দিই। শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, এতে কোনো শয়তানের অসুবিধা হয়নি। একবার নবীকে সেজদা দিতে বলেছে, ওখানেই অসুবিধা হয়েছে। এখনো কিছু মানুষ আছে আল্লাহর ইবাদতে তারা এক পা হয়ে আছে, আর যখনই নবীর আদবের কথা হয়, নবীর তাজিমের কথা হয়, সঙ্গে সঙ্গে পিছিয়ে আসে। এ শয়তানের দল, এ শয়তানের দল। আর ফেরেশতারা কোটি কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আর যখনই নবীর আদবের বলে, নবীর আদবও করছে, নবীর আদবও করছে। প্রতিদিন 70,000 সকালে, 70,000 সন্ধ্যায় মক্কায় সেই ফেরেশতা নেবে, ওটা মদিনা শরীফে যায়, হুজুরের রওজা মুবারকে জিয়ারত করে চলে যায়। এখনো নবীর আদব করে করে যাচ্ছে। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে ফেরেশতারা সব সময় নবীর উপরে দরুদ পড়ছে। যারা হুজুরের আদব করে, আল্লাহর ইবাদত করে, ইবাদত করে, এরা ফেরেশতাদের দলে, নূরি, এরা নূরির দলে, এরা ফেরেশতাদের দলে। আর যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, এ শয়তানের দলে, এ আগুনের দলে, এ নারের দলে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, খবরদার, খুব সাবধান, বেয়াদবি না হয়ে যায়। হাবিবুল্লাহকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে, শুধু নিয়ামত করেছে তা নয়, হাবিবুল্লাহকে আমাদের ইমানের রূহ করে দিয়েছে। জেনে রেখে দেবেন, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। রূহ দেখা যায় না, কিন্তু রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। চোখ দেখা যায়, চোখ চলে গেলে বান্দা মরে যায় না। হাত দেখা যায়, হাত চলে গেলে বান্দা মরে যায় না। পা দেখা যায়, পা চলে গেলে বান্দা মরে যায় না। কান দেখা যায়, কান চলে গেলে বান্দা মরে যায় না। জুবান দেখা যায়, জিভ কেটে গেলে বান্দা মরে যায় না। এ নবীর উম্মতিরা, কিন্তু
চোখ আছে, হাত আছে, জিভ আছে, কান আছে, পা আছে, সব আছে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায় বান্দা মরা হয়ে যায়, মরা হয়ে যায়। যেমন দুনিয়ার জিসম আছে, এই জিসমে যেমন চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, ওই রকম দ্বারা নামাজ হচ্ছে ইমানের জিসম, রোজা হচ্ছে ইমানের জিসম, হজ হচ্ছে ইমানের জিসম, যাকাত হচ্ছে ইমানের জিসম, তাকওয়া হচ্ছে ইমানের জিসম, তাহারাত ইমানের জিসম, ইবাদত ইমানের জিসম, আমল ইমানের জিসম। কিন্তু ইমানের রূহ কোনটা? ইমানের রূহ কোনটা? জিসম তোমার সব আছে, রূহ যদি না থাকে বান্দা মরা। ওই রকম দ্বারা ইমানের জিসম সব আছে, যদি রূহ না থাকে তাহলে সে মুর্দা। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইমানের রূহ নয়, এগুলো ইমানের রূহ নয়। তাহলে যদি ইমানের রূহ যদি হতো, নামাজ যে পড়বে না সে কাফের হয়ে যাবে, কিন্তু নামাজ যে পড়লো না সে কাফের নয়, সে ফাসেক হয়ে গেল, সে ফাসেক হয়ে গেল। যে দাড়ি রাখলো না সে কাফের নয়, সে ফাসেক হয়ে গেল, ফাসেক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ইমানের রূহ তো তাকেই বলা যায় যার দিল থেকে বেরিয়ে গেলে বান্দার ইমান মরে যায়, ইমান মুর্দা হয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, যার দিলে মুস্তাফা নাই তার দিলে ইমান নাই, যার দিলে মুস্তাফা আছে তার ইমান জিন্দা আছে। যার ইমান জিন্দা আছে সে যেমনই লোক হোক আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। কথা যখন হচ্ছে বড় কথাই বলি, তাতে যা হয় হবে। কিচ্ছু যদি না থাকে, কোন আলেমের ঘরে মাজাল নেই ইনশাআল্লাহ, কিচ্ছু যদি না থাকে, ইমান যদি থাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, যাই তুমি করো, ইমান যদি থাকে কোথায় যাবে? ইমান দেখে জান্নাতে গেলে শর্ত কি? নামাজ পড়তে হবে। নামাজ জান্নাতে যাওয়ার একটা জারিয়া। এগুলো যেমন না খেলে শরীর কমজোর হয়ে যায়, ইবাদত আমল না করলে ইমান কমজোর হয়ে যায়, মরে যেতেও পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হঠাৎ করে না খেয়ে না খেয়ে না খেয়ে হট করে মরে গেল, আছে না নেই? এগুলো ইমানের খুরাক, এগুলো বেঁচে থাকার জারিয়া, ইমান মজবুত হবার জারিয়া। আমি বড় কথা বলছি, যখন নবীর কথা হচ্ছে নবীর কথাই বড় কথা বলি। কোন আর বিশ্বের আলেমকেই বলছি, কারো ঘরে মাজাল নেই, ইমান আমার আছে, আমি জান্নাতে যাব। কোথায় যাব? কিছু থাক না থাক, আমি কোথায় যাব? কোথায় যাব বলে? জান্নাতে যাব, এটা কোনো সন্দেহ নেই। এবার কিভাবে যাব ওটা প্রশ্ন আলাদা। বান্দা তিন রকম ভাবে জান্নাতে যাবে। আল্লাহর রহমতে জান্নাতে যাবে, হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম খেটে জান্নাতে। আমি জাহান্নামে হাজার হাজার বছর পুরেও যেতে পারি, কিন্তু ঈমান যদি থাকে বান্দা কোথায় যাবে? জান্নাত। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, সব আছে, ঈমান নেই, বান্দা যাবে কোথায়? আবাদান আবাদার জন্য যাবে, মাথায় ঢুকছে, চিরকালের লেগে সে জাহান্নামী হয়ে যাবে, কারণ তার ঈমান নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান কি বললাম? ঈমান হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা তো বলছেন না, আল্লাহ কেন বলছেন না? এজন্যই বলছি না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছে ঈমানওয়ালা কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কারা? গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর 5 নম্বর ত্বক দিয়ে স্পর্শ করা বোঝা যায় না, এর নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যাও, ঈমানের ভাবে যা কিছু আছে সব হচ্ছে গায়েব। জান্নাত গায়েবে আছে, জাহান্নাম গায়েবে আছে, কিয়ামত গায়েবে আছে, পুলসিরাত গায়েবে আছে, মরার পরে জীবন গায়েবে আছে, কবরের আযাব গায়েবে আছে, কবরের আরাম গায়েবে আছে, কবরের সওয়াল গায়েবে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু সেই বাচ্চাবেলা থেকে শুনে আসছি, আর ঈমানও আমাদের প্রতি আছে। আমাদের কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, এটা গায়েবে আছে, এ আমরা খবর পাই না, এ আমরা জীবনে জানি না, বুঝাতে পারবো না। কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে ফেরেশতা বসে আছে দেখাও, জীবনে দেখাতে পারবো না, এটার প্রতি আমাদের ঈমান আছে। এ মুসলমানের ছেলেরা, তাহলে দুটো
দুজনা ফেরেশতা কাঁধে বসে আছে কিরামান কাতিবিন, ওটাও গায়েবে আছে, ওটাও গায়েবে আছে। এ নবীর উম্মতিরা কবরে মুনকার নাকির ফেরেশতা আছে, তাদের গর্জন আসমান ডাকার থেকেও বেশি, কিন্তু কোনো কবর থেকে আমরা কান পেতে শুনতে পেলাম না, ওটা হচ্ছে গায়েবে আছে। এসব আমরা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে কোনো জিনিস মানার জন্য দুটো রাস্তা আছে, দুটো পন্থা আছে। একটা হচ্ছে চোখ দিয়ে দেখে মেনে নি, আর একটা কান দিয়ে শুনে মেনে নি। চোখ দিয়ে দেখে মেনে নি, কান দিয়ে শুনে মেনে নি। ইমান চোখ দিয়ে দেখে নয়, ইমান কান দিয়ে শুনে। যাত্রার কথাই আমরা মানিনি, হাবিবুল্লাহর কথাই আমরা মেনেছি। হাবিবুল্লাহ যা যা বলেছে, গায়েবের খবর কে দিয়েছে? কে বলেছে জান্নাত আছে? হাবিবুল্লাহ বলেছে। কে বলেছে জাহান্নাম আছে? হাবিবুল্লাহ বলেছে। আরে বাবা, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, কে বলেছে? হাবিবুল্লাহ বলেছে। হাবিবুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি। যদি হাবিবুল্লাহকে বাদ দিয়ে দিই তাহলে তো সব বাদ হয়ে যাবে। আর হাবিবুল্লাহর কথা যদি আমরা মেনে নিই, সব গায়েব মেনে নেব। আর যে সব গায়েব মেনে নেবে, আমার আল্লাহ তাকে কোরআনে বলে দিয়েছে মুমিন হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যারা গায়েবকে মেনে নেয় তারা কি বলেন? মুমিন। গায়েবকে যারা মেনে নেয় মুমিন। এবার গায়েব জাহান্নাম দেখেছেন? আরে কথা বলছো। কালকে রাস্তাতে আস্তে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট, একটা লোক পড়ে আছে রাস্তার ধারে, মরে গেছে। লড়াচড়ি করে না, পুলিশ ঘিরে সব লোক দাঁড়িয়ে আছে, মানে মরেই গেছে। জিন্দে থাকলে তাকে হুড়োহুড়ি করতো। এটা বিশ্বাস করলেন? আমি বললাম এটা বিশ্বাস করলেন আপনারা? মরাটাও গায়েব, লোকটাও গায়েব, কে গায়েব, কোথা গায়েব, সব গায়েব। তো খবর দিল কে? জুনায়েদ খবর দিল। আপনারা বিশ্বাস করলেন? যেমন জুনায়েদের কথায় ওখানে লোক মরে পড়ে আছে, বিশ্বাস করলে ঢুকছে। ওরা হাবিবুল্লাহর কথায় জান্নাত আছে বিশ্বাস করে নিয়েছে। আমরা যে হালালি, বড় বড় কথা বলছি আজকে, কিছু মনে করছেন না? আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথাবার্তা বলি। মাইকটা, এই আওয়াজটা বেলেঘাটা মোড় পর্যন্ত চলছে, তাই আমি শুধু এখানকার লোকের লেগে ওয়াজ করছি না, বেলেঘাটা মোড় পর্যন্ত আমার নেটওয়ার্কে আছে, সবাইকে শোনাচ্ছি। যারা শুনুনি শুনে নাও। কোন মুলি সাহেব, হাফেজ সাহেবের পাল্লায় পড়ে নবীর সাথে বিয়াদবি করুনি, তোমার নামাজও জাহান্নামে যাবে, আর তোমার বুকের আগুন জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে। সেই নবীর সাথে বিয়াদবি করলে তোর কি হবে? শয়তান। নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আছো, আর নবীর সাথে আদবে পেছনের কাতারে, তুই তো শয়তানের জাত, তুই তো শয়তানের জাত। রাগ করছেন আপনারা? রাগ করছেন? বাচ্চা যে হালালি, বড় কথা বলছি, বাচ্চা যে হালালি কে জানে? হ্যাঁ, মা জানে। কে বলে? বাচ্চা যে হালালি, আমার বাপ কোনটা, কার লুৎফা, কে জানে? সন্দেহ হয়েছে? আপনাদের মনে হালালি হওয়াতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছ, গায়েব, ওটাই যে বাপ, ওরই নুৎফা, কোনো সন্দেহ নেই। মায়ের কথায় বাপ মেনে নিয়েছো, হালালিতে কোনো সন্দেহ নেই। জাররা পরিমাণে সন্দেহ আছে কারো দিলে? হালালি হওয়াতে জাররা পরিমাণে কারো সন্দেহ আছে না? যেমন জাররা পরিমাণে সন্দেহ নেই মায়ের কথায় বাপ মেনে হালালি মনে করেছি, ওই রকম দ্বারা মুস্তাফার কথায় আল্লাহ মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। আল্লাহ আল্লাহ কে মানালো? কথা ঠিক না ভুল করে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর সবাই দেয়, খবর সবাই দেয়। ভালো লোকও খবর দেয়, খারাপ লোকও খবর দেয়, সত্যবাদীরা খবর দেয়, মিথ্যেবাদীরা খবর দেয়। যারা মেন স্ট্রিম মিডিয়া আছে, এই যারা মিডিয়ায় কাজ করে, যারা যারা রাষ্ট্রীয় মিডিয়া যারা আছে, মেন স্ট্রিম মিডিয়া, আমরা তাদের করে নাম আমি বলছি না মাইকে, কিছু কিছু মিডিয়া আছে তাদের অ্যাঙ্কারকে দেখি, তাদের মিডিয়া পার্সনকে দেখি, অ্যাঙ্কারকে দেখেই বলি এ তো ওর দালাল, এ তো ওর দালাল, এ ওর দালাল। আবার কিছু কিছু অ্যাঙ্কার আছে
কিছু কিছু মিডিয়া পার্সন আছে তার কথা শোনা বলে না না এ দালালি করে না, ভালো খবর দেয়, তাহলে ইও খবর দিচ্ছে। আমরা দেখছি কে খবর দিচ্ছে, সব্বের খবর আমরা মানি না। এ নবীর উম্মতিরা, মা বলল হালালি, আর অন্য বাইরের লোক কেউ আমাকে বলল তুই তো কুড়িয়ে মানুষ হয়েছিস, আমি তার কথা বিশ্বাস করে কান্নাকাটি করব না মায়ের কথা বিশ্বাস করে মায়েরই ছেলে বাপেরই ছেলে এটা মেনে নেব? এ নবীর উম্মতিরা, খবর সবাই দেয়, আমরা সবাইয়ের খবর মানি না, সবাইয়ের খবর মানি না। আমরা দেখি কে খবর দিচ্ছে, সবাই খবর দিয়েছে। এ মুসলমানের ছেলেরা সবাই খবর দিয়েছে। কত মিথ্যে নবী দাবিদার হয়েছিল, মুসাইলামা কাজ্জাব ছিল, এদিকে গোলাম মির্জা কাদিয়ানী ছিল, মীরাওয়ানিকে নবী বলে দাবি করেছে। তাদের কথা তো আমরা মানিনি, তাদের কথা মেনেনি। হুজুরের হায়াতে থাকাতে নবী বলে দাবি করেছিল, হুজুর চলে যাবার পরেতে, হুজুর পর্দা নিবার পরেতে অনেকে নিজেকে নবী বলে দাবি করেছিল। তারাও আল্লাহর কথা বলতো, তারাও কিয়ামতের কথা বলতো, কিন্তু তাদের করে লোক মানে না। এ মুসলমান, কথা শুনলে আমরা মেনে নিই না, আগে দেখি কে কথা বলছে, তার কথা শোনার আগে তাকে দেখি, যদি সে পছন্দ হয় তার কথাও পছন্দ করে নি, তাকে যদি মেনে নি তার কথাকে মেনে নি। এ নবীর উম্মতিরা, গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে, আল্লাহর তরফ থেকে আল্লাহ যতটুকু জানিয়েছে হাবিবুল্লাহ গায়েব জেনে খবর দিয়েছে। এই গায়েবের খবরটা হাবিবুল্লাহ দিয়েছে। খবর আগে মানি না, আগে কে খবর দিচ্ছে দেখি ওটাকে মানে, খবর নিয়ে দেখতে যাও। যারা গায়েব মানে তারা মোমেন, হুজুরের কথাগুলোই গায়েব, হুজুরের কথা মেনে নেওয়া মানে গায়েব মেনে নেওয়া। কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানে। কি পরিস্থিতি হয়ে গেল, কি আলোচনা কি হয়ে গেল, সিদ্ধান্ত কি হয়ে গেল। যারা নবী মেনে নেবে তারা হুজুরের কথা মেনে নেবে, যারা হুজুরের কথা মেনে নেবে তারা গায়েব মেনে নেবে। গায়েব যদি মানতে হয় হুজুরের কথাকে মানো, কথা যদি মানতে হয় হুজুরকে মানো। এক কথায় যে মুস্তাফা মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, হুজুর মারাচ্ছে আল্লাহ বলে আল্লাহ, কিয়ামত বলে কিয়ামত, পুলসিরাত দিদার সব মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক। হুজুর পাক মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে এক পা আগিয়ে হাত বাড়িয়ে দিল। সাহাবারা সবাই দেখছে যে হাত বাড়িয়েছে, ফাঁকা, কিচ্ছু নেই। কিছুক্ষণ পরে হাত নেবিয়ে বললেন, হুজুর বললেন আমি জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলাম। কি জান্নাতে? সাহাবারা দেখছে হাত ফাঁকা, এরকম ভাবে পুরো হাতও দেখা যাচ্ছে, হুজুরকেও দেখা যাচ্ছে, আঙ্গুর দেখতে পাই না, ডালও দেখতে পাই। সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি হাত দিয়েছিলেন, আঙ্গুরের ডাল আপনার হাতে চলে এসেছিল। আমি কি জানি? আরে বাবা, আমি কি জানি? হুজুর বলেছে আঙ্গুরের ডাল, আমিও বলছি আঙ্গুরের ডাল, এরই নাম তো মুমিন। আর যদি মাথা মারতে যাও জ্ঞান নিয়ে, নবী এইটা ওটা, কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? ঈমানের শুরুই জ্ঞান দিয়ে নয়। কি জ্ঞান দিয়ে কেউ ঈমানওয়ালা হতে হবে, সব কাফের হয়ে যাবে। জ্ঞান দিয়ে কি হয়ে যাবে? যদি এলেম দিয়ে ঈমান নিয়ে আসতে চান কি হয়ে যাবে? কাফের। এটা আমার ডায়েরি। এটা কার ডায়েরি বলে? এই ডায়েরির মধ্যে কোনো ভুল নেই, আমি উপরে লিখে দিলাম, মেনে নেবেন? আপনি বলবেন আচ্ছা, উনি বললো যে মেনে নেব, ঠিক আছে। তার মানে আমাকে পাগলের মতো ভালোবাসে। হুজুর যখন বলেছে ঠিক কিছু ভুল নেই, মানে কিছু ভুল নেই, এটা ভালোবাসা। এটা কি বলে? এর মধ্যে কেউ এলেমওয়ালা আছে, জ্ঞানওয়ালা, বলে দাঁড়াও আগে পড়ে দেখবো ভুল আছে না আছে পরের কথা, তাই তো? কোরআন শরীফ শুরু হচ্ছে কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। আমার আল্লাহ পাক বলছে ভুল তো দূরের কথা, সন্দেহ 6666টা আয়াত বাকি আছে। আল্লাহ প্রথমে বলছে মোমেন যদি হও আগে যা পড়বে সব মানতে হবে। কথা ঠিক না ভুল বলে? ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তবে কিচ্ছু পড়াই হলো নি, আগেই মেনে নিতে হবে যে ভুল আগে নেই, সন্দেহ আগে নেই, মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক।
এবার আগে যান, কোরআন শরীফ নিয়ে আগে যান, পড়তে পড়তে কোরআন শরীফে কি পাবেন? হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করত। মূর্তি গো মূর্তি, মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে, ফু দেওয়ার সাথে সাথে পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে পালাতো। মাথায় ঢুকবে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? বুঝছে দাও মাটি কিভাবে উড়ে পাখি মাথায় এলেম দিয়ে ঢুকবে না, মহাব্বত দিয়ে ঢুকবে। কারণ মহাব্বত টাকরাও করে না, মহাব্বত বলে মাহবুব বাস। আশিক কি বলে যে মাহবুব বলেছে ওটাই। দেখতে পাচ্ছেন না গোবরে সোনা, শুনেন না আপনারা? মোবাইলটা কিন্তু নেটওয়ার্ক, গোবরে সোনা বেরোচ্ছে, মানছে না? মানে না, মহাব্বত। এলেম দিয়ে বিচার করে না, মহাব্বত দিয়ে বিচার করছে। মাথায় ঢুকছে? কোরআন শরীফে আগে কি আছে? লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি হাতে লাঠি নিয়ে পানিতে মারলেন, পানি দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে পড়লো, মাঝখান থেকে চকচকে রাস্তা হয়ে গেল। মাথায় ঢুকছে? সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক এরম করতে পারবে? সারা পৃথিবীর বই নিয়ে প্রমাণ করা যাবে যে লাঠি মারলে পানি দুদিকে ফাঁক হয়ে যায়? মানেন না? মানেন না? কি দেখছেন? হযরত উজাইর আলাইহিস সালাম শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠেছে। উজাইর কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে আল্লাহ হাফ বেলা কি এক বেলা বেশি ঘুমোচ্ছিলাম। হাফ বেলা এক বেলা নয়, 100 বছর। কত মানতে হবে? তার মানে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটাকে প্রথমে ঈমান এনে নিয়েছি যে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, এটার প্রতি ঈমান এনে নিয়েছি। এবার সামনে যা পড়ছি মাথায় ঢুকুক না ঢুকুক মানতে হবে। যা পড়বো মানবো, এটা এলেম নয়, এটা মহাব্বত। এটা এলেম নয়, এটা মহাব্বত। হুজুর যা বলছে মানবো, এটা এলেম নয়, এটা কি? মহাব্বত। একবার জোরে বলে। তাই ঈমান এলেমে নয়, ঈমান মহাব্বতে। একবার জোরে বলে। হুজুরকে যে মেনে নিবে, হুজুরকে মেনে নেওয়ার সাথে সাথে এমন ভাবে মানবে পাগলের মতন, দিওয়ানার মতন, যখন পুরা মেনে নেবে, তাই হুজুর পাকের কোনো কথায় আর সন্দেহ থাকবে না। হুজুরের সব কথা মেনেছি, একটা কথাই সন্দেহ, কাফের। যখন কোনো সন্দেহ থাকবে না, তখন তুই মুমিন হয়ে যাবে। একবার জোরে বলে। তখন তুই মুসলমান হয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।